ব্যায়াম, হাতের ব্যায়াম, পায়ের ব্যায়াম, ঘাড়ের ব্যায়াম। সূক্ষ্ম ব্যায়াম করলে ব্লাড সার্কুলেশন ঠিক হয়, গেঁটে বাত, সন্ধিবাত, কম্পবাত ঠিক হয়, লিভার এবং সুগারের জন্য উপকার, জয়েন্ট পেন ঠিক হয়, হার্ট, ফুসফুসের জন্যে ভীষণ উপকার। যারা বসে করতে পারে না তারা বিছানায় বসে করবে, চেয়ারে বসে করবে, কুর্সিতে বসে করবে। পাকে লম্বা করে দাও। হাত পায়ের ব্যায়াম একসাথে। হাতের ব্যায়াম 25 থেকে 30 প্রকারের আছে। পা লম্বা, পায়ের আঙুল টানা ছাড়া, হাতের আঙুল টানা ছাড়া। 1 2 3 4 5 6 7 8 9 10। পায়ের পাতা সামনে পেছনে, হাতের পাতা সামনে পেছনে। 1 2 3 4 5 6 7 8 9 10। দুটো মুঠো ঘুরিয়ে নিতে হবে, সোজা উল্টো। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। হাত খুলে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10। বাপা 1 2 3 4 5 6 7 8 9 10। দুটো পাকে সাইডে নিয়ে যাও। 1 2 3 4 5 6 7 8 9 10। ঘুরিয়ে নাও, লম্বা লম্বা শ্বাস নিয়ে। 1 2 3 4 5 6 7 8 9 10। হাতের সূক্ষ্ম ব্যায়াম, পায়ের সূক্ষ্ম ব্যায়াম। পায়ের সূক্ষ্ম ব্যায়াম করলে হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা ঠিক হয়। হাতের সূক্ষ্ম ব্যায়াম করলে হাতের ব্যথা ঠিক হয়, হার্টের সমস্যা, ফুসফুসের সমস্যা, গেঁটে বাত, সন্ধিবাত, জয়েন্ট পেন যেটা গাঁটে গাঁটে বাত ঠিক হয়ে যায়। লম্বা শ্বাস। 1 2 3 4 5 6 7 8 9 10। বাটারফ্লাই। কোমর সোজা,
বাটারফ্লাই কিডনির জন্য উপকার, লিভার সুগারের জন্য উপকার, বাটারফ্লাই হাঁটু ব্যথা ভালো করে, গেঁটে বাত, সন্ধিবাত, জয়েন্ট পেন, গেঁটে বাত এবং ব্লাড সার্কুলেশন ঠিক হয়। সূক্ষ্ম ব্যায়াম করলে ব্লাড সার্কুলেশন ঠিক হয়। যাদের বয়স হয়ে গেছে, যারা কঠিন আসন করতে পারে না, তারা চেয়ারে বসে করবে এবং এই সূক্ষ্ম ব্যায়াম বিছানায় শুয়েও করা যায়। কোমর সোজা। এই গ্রাইন্ডার যাদের অতিরিক্ত মেদ তাদের জন্য 2 3 4 5 1 2 3 4 5। হাত পাশে রাখো। ডান পা বাঁ পার উপরে লম্বা শ্বাস, হাঁটুর তলে হাত, কোমর সোজা। যে পা লম্বা আছে সেই পা সোজা করুন। হাঁটুকে ঘুরিয়ে নাও। উল্টো। পাকে দোল খাইয়ে নাও। লম্বা শ্বাস, ইনহেল এক্সহেল। হাঁটুতে একটু চুমু খেয়ে নাও। পাকে মাথায় পাকে ঘুরিয়ে নাও। পায়ের পাতা উল্টো। পায়ের পাতা হাঁটু সব আকুপ্রেশার করে নাও, মালিশ করো। আমরা তেল দিয়ে মালিশ করি, এখন তেল নেই, বিনা তেলে মালিশ। পাকে রাখো। ব্যথার জন্য একটু উপকার। শরীরে ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়। ডান পা লম্বা, বাঁ পা ভাঁজ, হাঁটুর তলায় হাত, শ্বাস নিতে নিতে পাকে তুলি। লম্বা শ্বাস, হাঁটুকে ঘুরিয়ে নাও। উল্টো। ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে পাকে দোল খাইয়ে নাও। আমরা সন্তান কাঁদলে পরে
তাকে আদর করি, দোল খাওয়াই। পাও আমাদের অনেক দুষ্টুমি করে, হাঁটতে দেয় না, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বসিয়ে দেয়, সাথে সাথে লক হয়ে যায়, আর চলার ক্ষমতা কারণ নেই। এবার একে আদর হলো, দোল খাওয়ানো হলো, এবার একে চুমু খাওয়া হবে, যেন সারাদিন আমায় যেন ভালোভাবে চালিয়ে দিতে পারে। নমস্কার। পায়ের পাতাকে ঘুরিয়ে নাও, একটু গোল গোল করে ঘুরিয়ে নাও। পাই আমাদের শরীরকে চালিয়ে নিয়ে যাচ্ছে। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে প্রণাম করে যেমন আমরা দরজা খুলি, আমাদের ঘুম থেকে উঠে প্রত্যেককে প্রণাম করতে হবে আমাদের লেগকে। কেন? লেগই চালিয়ে নিয়ে যাচ্ছে শরীরটাকে। লেগ যদি বিগড়ে যায়, শরীরের যে অঙ্গই চলুক সে সেখানেই বসে থাকে। লেগকে ঠিক রাখতে হবে। স্কুল, কলেজ, অফিস, কলকারখানা সব কিছু এর যত্ন সব থেকে আমাদের আগে করতে হবে, কিন্তু এটাই আমাদের অযত্নের কারণ। আমরা এটারই যত্ন করি না, একে যত্ন করতে হবে ভালো করে। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তা আমি ভালো হয়ে চলি না, আমার লেগ যেন ভালো হয়ে চলে। লেগ চললেই তো আমরা চলবো, লেগ ছুটলে আমরা ছুটবো, আমরা ছুটলে লেগ ছুটবে। সবাই আরাম পেলে? এবার আমরা পাদবৃত্ত আসন শুয়ে হয়, পাদবৃত্ত আসন বসে হবে। 1 2 3 4 5 6 7 8 9 start 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 পা লম্বা রিল্যাক্স। দ্বিচক্রিয়াসন, দ্বিচক্রিয়াসন শুয়ে হয়, আজকে দ্বিচক্রিয়াসন বসে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 উল্টো। 1 2 3 4 5 6 7 8 9 10 লক করো। 1 2 3 4 5 6 7 8 9 10